মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের দেখো প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের কিছু শো করতেছে। আমার কাছে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ফুলের ছবি হচ্ছে, প্রদর্শিত হচ্ছে না। আমি এখানে যতগুলো পেজ ক্রিয়েট করব, এখানে যতগুলো পেজ ক্রিয়েট করব প্রত্যেকটা পেজে কি হচ্ছে, এই ছবিটা অ্যাড হয়ে যাচ্ছে। যতগুলো পেজ এখন আমার প্রায় এখানে 14টা পেজ আছে, 14টা পেজেই আমার কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি আছে, এই ফুলের ছবিগুলা চলে আসতেছে। আমার যদি আরও যদি প্রয়োজন হয়, আমি, তোমরা তো জানো একটা পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে, কিবোর্ড কমান্ড থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ডটা প্রেস করে, ক্লিক করে বা কন্ট্রোল কমান্ড প্রেস করে এখানে ধরে রাখতে হবে, কন্ট্রোল কমান্ড ধরে রেখে এন্টার দিতে হবে। এভাবে তুমি নিজেই দেখো, এখানে আমরা একটু নিচের দিকে যাচ্ছি, এই যে কন্ট্রোল চেপে ধরে এন্টার, কন্ট্রোল চেপে ধরে এন্টার, কন্ট্রোল চেপে ধরে এন্টার, এভাবে যতগুলো পেজ ক্রিয়েট করতেছি প্রত্যেকটা পেজেই আমাদের ব্যাকগ্রাউন্ডে জলছাপ আকারে কি আছে, এই ছবিগুলো আছে। এই যে দেখো অনেকগুলো ছবি, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, যতগুলো পেজ ক্রিয়েট করতেছি প্রত্যেকটা পেজে আমাদের কি আছে, ছবিগুলো কি করা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করা আছে। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করতে হলে আমি কন্ট্রোল দিয়ে সবগুলো ডিলিট করে দিলাম। এই কাজটা করতে হবে আসলে তোমাকে, আমি নতুন একটা পেজ নিচ্ছি। এই পেজে আমরা এখানে এসে প্রত্যেকটা পেজে ব্যাকগ্রাউন্ড আকার দিতে হলে আমরা পেজ লেআউট থেকে ওয়াটারমার্কে যাব। কোথায়? মাইক্রোসফট 2007 ভার্সনের পেজ লেআউটের ওয়াটারমার্ক থেকে নিচে আসতে হবে। এই যে দেখো কাস্টম ওয়াটারমার্ক, এখানে আসতে হবে। কাস্টম ওয়াটারমার্কে এসে এখানে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। আমার তো এখন বর্তমানে কোনো ওয়াটারমার্ক নাই। পিকচার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ডে জলছাপ আকারে আমি পিকচার ওয়াটারমার্ক দিব। যদি আমি পেছনের ব্যাকগ্রাউন্ডে জলছাপ আকারে কোনো লেখা দিতে চাই, কোনো টেক্সট দিতে চাই, টেক্সট ওয়াটারমার্ক করতে হবে। তো আমি পিকচারটা কেমনে দেয় সেটা দেখাচ্ছি। পিকচারে যাবা, সিলেক্ট পিকচারে যাওয়ার পর এখান থেকে তোমার কোন ফোল্ডারে, কোন ড্রাইভে তুমি ছবি রাখছো সেখানে যেতে হবে। আমি লোকাল ডিস্ক দিতে গেলাম, এখানে অল ওয়েলপেপার আছে, এখানে গেলাম, গিয়ে ইনসার্ট করলাম। আমার এখানে কোনো ছবি থাকলে ছবি দিয়ে দিব। আমি ইন্টারনেট পিকচারে গেলাম, গিয়ে এখানে বিভিন্ন ছবি আছে, এখানে গিয়ে যে কোনো একটা ছবি আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করে ইনসার্ট করলাম, ইনসার্ট করে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিলে এবং ওকে দিলাম। এই যে দেখো এই ছবিটা কি হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। এই যে একটু ছোট করে আমি, এই যে দেখা, কন্ট্রোল এন্টার দিলে আরেকটা পেজ, এভাবে যতগুলো পেজ প্রত্যেকটা পেজে এটা কি থাকবে, জলছাপ আকারে থাকবে। ঠিক আছে? এবং তুমি যদি এইভাবে সুবিধা আর কি, তুমি যদি মনে করো এখানে আমি কি লিখবো, এখানে লিখবো, এখানে তুমি চাইলে লিখতে পারো, দেখেন তোমার মতো করে তুমি লিখতে পারো। এভাবে ছবিটা একদম ফিক্সড ভাবে থাকবে, এটা কোনো মুভমেন্ট হবে না ছবিটা। তুমি চাইলে এটাকে মুভ করাতে পারবে না। আমি একটু সাইজটা বড় করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল জেড। আমি এটাকে আগে যা শুধু লেখাটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এভাবে অনেকগুলো পেজ করলাম। যতগুলো পেজ ক্রিয়েট হবে প্রত্যেকটা পেজেই এখানে কি থাকবে, ছবিটা থাকবে। প্রিন্ট করো, এই যে দেখো সুন্দরভাবে। আমি প্রথম পেজ দুইটাতে লিখি নেই সেজন্য এখানে দেখাচ্ছে না। এই যে দেখো পেছনে কি দেখাচ্ছে, তোমার জলছাপ আকারের ছবিটা দেখাচ্ছে। তুমি যদি বলো আমি ছবিটা একটু ব্রাইটনেসটা বাড়াবো বা এটা একটু ফোকাসিং করব, একটু আরও বেশি উজ্জ্বল করব, সেক্ষেত্রে আমাকে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে আমি ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্ক থেকে সরাসরি কাস্টম ওয়াটারমার্কে আবার যাব, গিয়ে এই জায়গা থেকে ওয়াশ আউটটা তুলে দিতে হবে। তুলে দিয়ে যখন অ্যাপ্লাই করবে এটা অনেক বেশি ফোকাসিং হবে, এত বেশি ফোকাসিং হবে তোমার লেখার উপর ইফেক্ট পড়ে যাবে। তো এটা আসলে আমরা কখনোই করব না। এটা দেখো, এই যে দেখো এটা বেশি ফোকাসিং হচ্ছে, সো আমরা এটা করব না। আসলে আমরা, তুমি চাইলে করতে পারো, আমি দেখাই দিলাম। কাস্টম ওয়াটারমার্ক থেকে আমি সবসময় ওয়াশ আউট দিয়ে রাখবা। আর ছবিটাকে বড় ছোট করতে হলে, যদি বড় ছোট করতে, এখানে অটো আছে 500, 200%, 150%, 100%, যেভাবে দাও দিয়ে অ্যাপ্লাই করলে ওই ছবিটা ওই সাইজের কি হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। যত বড়ই করি না কেন এইভাবে তুমি চাইলে করতে পারবে। 150 দিলে 150% হবে। ঠিক আছে? এটা সুবিধা। তো তুমি যদি মনে করো যে আমি আসলে অ্যাপ্লাই দিলাম, এটা এইভাবে থাকবে। আর যদি বলো না আমি আসলে এই ছবি দিতে চাচ্ছি না, আমি কোনো লেখা দিব, আমার প্রতিষ্ঠান নামটাকে পেছনে ব্যাকগ্রাউন্ড আকার দিব, টেক্সট ওয়াটারমার্কে ঢুকবা, ঢোকার পরে এখানে টেক্সটে এখানে কিছু
এই টেক্সটে যখন যাবা এখানে কিছু রেডিমেড কিছু লেখা আছে, যেমন ধরো কপি, ডো নট কপি, ড্রাফট, অরিজিনাল, কনফিডেন্সিয়াল। এখান থেকে ডো নট কপি অ্যাপ্লাই করলে দেখো ডো নট কপিটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো অ্যাপ্লাই হয়ে গেছে। একটু বড় করে দেখি, ক্লোজ করি এবং প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি, এই যে দেখো ডো নট কপি লেখাটা কি থাকবে পেছনে, এভাবে সুন্দরভাবে থাকবে। তো আমরা এইভাবে না করে ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে ডো নট কপি না লিখে আমরা নিজেরাই লিখে দিব। যেমন আমি আইজিএমটি কম্পিউটার একাডেমি লিখে দিলাম, এভাবে করে দিলাম। তারপর এখানে চাই তুমি এই লেখার ফন্টটাকে চেঞ্জ করার জন্য বিভিন্ন ফন্ট আছে, স্টাইল আছে, স্টাইল থেকে এখানে স্টাইলগুলো করে দিতে পারো। তোমার যে স্টাইলটা প্রয়োজন তুমি সেখানে করে দিবা, ঠিক আছে। এখানে যদি আমি যদি চাই, আমি আমার পছন্দের স্টাইলটা এখানে লিখে দিলাম। এখানে লিখলে হয়ে যাবে মনোটাইপ। এই যে মনোটাইপ কার্সিভ স্টাইলটা দিলাম। এখানে সাইজ কত সাইজ রাখতে চাও 80 করে দিলাম, এবং কালারে গিয়ে যে কোনো কালার সেট করতে পারবা, তোমার যে কালার পছন্দ হবে তো সে কালার দিয়ে দিবা, ঠিক আছে। আর যদি একটু ভারী কালার দাও, মানে গাঢ় কালার দিয়ে অ্যাপ্লাই করলে এই যে চলে আসবে। সেমি ট্রান্সপারেন্টটা তুলে দিলে দেখো আরও বেশি উজ্জ্বল হবে, কিন্তু এটা কখনো করবা না। সেমি ট্রান্সপারেন্ট থাকলে ঝাপসা থাকবে, কিন্তু সেমি ট্রান্সপারেন্টটা যদি তুলে দিয়ে অ্যাপ্লাই করে এটা অনেক বেশি ব্রাইট ইয়ার বেড়ে যাবে, কন্ট্রাস্টটা বেড়ে যাবে। সেমি ট্রান্সপারেন্ট দিয়ে অ্যাপ্লাই দিলাম এবং ক্লোজ করলাম, এবং প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখলাম, এই যে দেখো তোমার প্রত্যেকটা পেজের পেছনে কি আছে, আইসিএমটি কম্পিউটার একাডেমিটা স্টাইল করে এখানে কি আছে দেওয়া আছে। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন ইনসার্টে গিয়ে ছবি দিয়েছিলাম, তাহলে আমরা কিন্তু এই ছবিটা ইনসার্ট থেকেও দেওয়া দেখছিলাম, এই পিকচারে গিয়ে এখান থেকেও কিন্তু দেওয়া দেখছিলাম, কিন্তু এখান থেকে দিলে অসুবিধা কি, কিন্তু এখান থেকে দিলে শুধু একটা পেজে শো করবে, যে কয়টা পেজে, জাস্ট একটা পেজে। সেই জন্য আমরা এখান থেকে দিব না, অন্যান্য কোনো পেজে আমরা প্রত্যেকটা পেজ যদি অ্যাড করতে চাই, তাহলে প্রত্যেকটা পেজে আমরা কি করব, যেমন এখন যদি তুমি যে কন্ট্রোল সেভাবে এন্টার দাও, এখানে যতগুলো পেজ ক্রিয়েট করো না কেন, প্রিভিউ দিকে দেখো কোনো পেজে নেই, শুধু এক পেজেই থাকবে, এক পেজে, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রত্যেকটা পেজে যদি দিতে চাই, তাহলে আমাকে কোথেকে দিতে হবে, পেজ লেআউট থেকে, ওয়াটারমার্ক থেকে, কোত্থেকে। আর যদি এগুলো মুছে দিতে হয়, ওয়াটারমার্কে গিয়ে কী করে দিবা, রিমুভ ওয়াটারমার্ক দিলে আমার কোনো কিছুই থাকবে না, রিমুভ ওয়াটারমার্ক দিলে হয়ে যাবে। এটি ছিল ওয়াটারমার্কের কাজ, ঠিক আছে।